বিমানে বোমা থাকলে পরিস্থিতি কেমন হবে, যাত্রীদের কিভাবে নিরাপত্তা দিয়ে সরিয়ে আনতে হবে এ বিষয়ে মহড়া অনুষ্ঠিত হলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, যেখানে কক্সবাজার থেকে ঢাকায় আসা একটি বিমানে বোমা পাওয়া গেছে এমন দৃশ্যপট তৈরি করা হয়। আরও জানাচ্ছেন মাহফুজ কামাল। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। ABC 123 কক্সেস থেকে ঢাকা আসতেছে, আমাদের কাছে একটা বম থ্রেটের ইনফরমেশন আছে, দ্রুত ব্যবস্থা নেবেন। এবং কক্সবাজার থেকে ঢাকায় ফেরা যাত্রীবাহী উড়োজাহাজে আছে বোমা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ারে অপরিচিত কেউ একজন জানায় এ তথ্য। মুহূর্তেই সে খবর পৌঁছে যায় বিমানবন্দরের নির্বাহী পরিচালকের কাছে। শুরু হয় যাত্রীদের উদ্ধারে রুদ্ধশ্বাস অভিযান। ফ্লাইটটি ঢাকায় অবতরণের আগে রানওয়ে অবস্থান নেয় এভিয়েশন সিকিউরিটি, বিমান বাহিনী, এপিবিএন, ফায়ার সার্ভিস, মেডিকেল টিম সহ বিভিন্ন সংস্থার 4 শতাধিক সদস্য। অবতরণের সাথে সাথেই নিরাপদে বের করে আনা হয় যাত্রীদের। বোমা উদ্ধার করে নিষ্ক্রিয় করে দেয় বোম ডিসপোজাল ইউনিট। গুরুতর আহত এক যাত্রীকে হেলিকপ্টারে পাঠানো হয় কুর্মিটোলা হাসপাতালে। প্রায় 1 ঘন্টায় শেষ হয় পুরো নিরাপত্তা মহড়ার প্রক্রিয়াটি। এর আগে বিমানবন্দরের সব সংস্থার কাছে নিরাপত্তার বিষয়টি তুলে ধরেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক। আমাদের যে কোনো অপ্রত্যাশিত পরিস্থিতি বা জরুরি অবস্থার মুখোমুখি হতে মানসিক ও কৌশলগতভাবে প্রস্তুত করবে। এছাড়া এই মহড়া থেকে ফিডব্যাক নিয়ে আরও উন্নতি করার চেষ্টা করব আমরা। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান বলেন, সব সংস্থার সমন্বয় করে যাত্রীদের আন্তর্জাতিক মানের সেবা ও নিরাপত্তা নিশ্চিতে কাজ করতে হবে। আমাদেরকে সুযোগ করে দিয়েছে নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য। সেই নতুন বাংলাদেশ যদি আমরা আমাদের কর্মদক্ষতায়, আমাদের কাজে, আমাদের স্পিরিটে যদি আমরা না করতে পারি, আমাদের কিন্তু সবাইকে একসময় জবাবদিহি করতে হবে কেন আমরা করতে পারিনি। বিমানে বোমা বা তার সাদৃশ কোনো বস্তু পাওয়া গেলে কিভাবে যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা যায় তার মহড়া দিল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। সংস্থাটির চেয়ারম্যান বলেন, যাত্রী সেবার মান ও নিরাপত্তা নিশ্চিতে সবাইকে একসাথে কাজ করতে হবে। মাহফুজ কামাল, চ্যানেল 24, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা।